আজকের বিশেষ সংবাদ, বাংলা বাঁচাও অভিযান। মুর্শিদাবাদের দমকল ইসলামপুর বাংলা বাঁচাও অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের এক ঝাঁক নেতা। বাংলা বাঁচাও অভিযানে এসে প্রতীকুর রহমান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য এবং দেবাঞ্জন দে এসএফআই রাজ্য সম্পাদক রাজ্যের রাস্তার দুরবস্থা, শিক্ষার বেহাল দশা ও রাজনৈতিক মেরুকরণ বিষয় নিয়ে মন্তব্য রাখলেন। আমরা এখন শোনাবো তাদের কথা। বিধানসভা ক্ষেত্র জুড়ে আমরা দেখছি বিশেষ করে বেশি দুর্নীতি হচ্ছে। দমকলে তো আমরা বিধায়ক বেচারা ইডি দপ্তরে যেতে যেতে খবরেই চলে গেলেন। দমকলের মানুষ কোনোদিন দমকলের নাম এইভাবে টিভির পর্দায় কোনোদিন স্বপ্নেও ভাবেননি। বিধায়কের বাড়ি থেকে 100 ভরি সোনা পাওয়া যাচ্ছে, বিধায়কের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, টাকা গোনার জন্য মেশিন আসছে। বিধায়ক বেচারা মারা গেলেন সদ্য কয়েকদিন আগে, বিধায়কের চেয়ারে কে বসবে সেই নিয়ে এখন শুকনো দৃষ্টির মতো তৃণমূল তাকিয়ে আছে। 3টে নেতা, আমি নাম বলবো না, আপনারা জানেন, দমকলের মানুষ জানে, মানুষ বিরক্ত। দমকল এলাকা জুড়ে পৌরসভার বেহাল দশা, হসপিটালের বেহাল দশা, ঘাটগুলোর ইজারা কে নিয়েছে কেউ জানে না, কিন্তু ঘাটগুলোতে নৌকা পারাপার হয় দেদারে যখন খুশি। সকাল 8টার সময় একরকম রেট, সন্ধ্যা 6টার পরে আর এক রকম রেট। বাইকের জন্য একরকম রেট, সাইকেলের জন্য একরকম রেট, মানুষের জন্য একরকম রেট। কে রেট ঠিক করলো, কোথা থেকে রেট নিচ্ছে কেউ জানে না। যাকে ইচ্ছা, যাকে যেমন ভাবে পাচ্ছে তেমন ভাবে লুটছে। তো ফলে সব নিয়ে মানুষ বীতশ্রদ্ধ। এই আমি এই রানীনগর বিধানসভা ইসলামপুরে এখন দাঁড়িয়ে আছি। ইসলামপুরে আমার পেছনে গোদরা হসপিটাল আছে, সরকারি হসপিটাল। আপনি এখন আমার সঙ্গে গিয়ে দেখুন, হসপিটাল তো বলা যাবে না, ভুতুড়ে বাড়ি বলতে হবে। কয়েকটা কুকুর শুধুমাত্র দারোয়ান হিসেবে পাহারা দেয়, আর কিচ্ছু নেই। হসপিটালের ছাদ ভেঙে জল টোপে পড়ছে হসপিটালে। হসপিটালের কোনো ব্যবস্থা নেই। কেন না, দমকলে কোনো তৃণমূল নেতার নার্সিংহোম আছে, সেই নার্সিংহোম নমনম করে যাতে চলে তার ব্যবস্থা করা। মানুষ বুঝতে পারছে, মানুষ তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের দুঃশাসন মানুষ দেখছে। রাস্তাঘাটের বেহাল দশা, কাটমানি খেয়ে তৃণমূল এত কাটমানি খেয়েছে যে পারলে রাস্তার পিচ খেয়ে তুলে বিক্রি করেও কাটমানি খাচ্ছে। এই যে ইসলামপুর থেকে শেখপাড়া পর্যন্ত যে রাস্তা আছে, ও রাস্তায় মানুষ চলতে পারে? তৃণমূল নেতারা কিভাবে যান আমি জানি না। ওখানে কোনো প্রস্তুতি মায়ের কোনো সমস্যা হলে ওই রাস্তা দিয়ে যদি কেউ আসে দমকলের দিকে, রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। তৃণমূলের কোনো কর্ণপাত নেই। এই এলাকার একাধিক জায়গায় বীজ করবো বলেছিল, সে বক্সিপুর হতে পারে, অন্যান্য জায়গাতে হবে, একাধিক জায়গায় বলেছিল নির্বাচনের আগে বীজ হবে। ঘটা করে যখন নির্বাচন আসে তখন ঘটা করে শিলান্যাস করে। নির্বাচন যখন চলে যায় ওই শিলান্যাসের শিলটুকু শুধু পড়ে থাকে, মানুষের সমস্যা যেই কে সেই পড়ে থাকে। তো ফলে আমাদের বাংলা বাঁচাও যাত্রাতে এই যেমন রাজ্যের ইস্যু আছে, কিন্তু এই দমকল, রানীনগর, মুর্শিদাবাদ জেলা স্থানীয় ইস্যু আমরা জনগণের সামনে তুলে ধরছি। গত কয়েকদিন আগে আমরা দেখছি পুলিশের সামনে তৃণমূল নেতা জেসিবি দিয়ে মাটি কাটাচ্ছে, পুলিশ চুপচাপ। তার মানে বুঝে নিতে অসুবিধা হয় না যে পুলিশের কাটমানি পেয়ে গেছে। আমরা প্রশ্ন করতে চাইছি, এই পুলিশ যে পুলিশের সামনে মাটি কাটা হচ্ছে, পুলিশ মাটি কাটা আটকাতে পারছে না, বাঁধ তো দিতে পারছে না, উল্টে বাঁধের জমি থেকে মাটি কেটে দেদারে বিক্রি করছে, পুলিশ আটকাতে পারছে না। আবার এই পুলিশ যখন নির্বাচন আসবে বা নির্বাচনের পরবর্তী সময় মুর্শিদাবাদ জেলা জুড়ে যারা তৃণমূল করে না তাদের বাড়িতে হিরোইন রেখে, গাঁজা রেখে, মেশিন রেখে, বোম রেখে কেসে ফাঁসাবে। গোটা রাজ্যে তৃণমূলের সময়ে প্রায় 8,500 সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে, 8,500 সরকারি স্কুল। মুর্শিদাবাদ জেলাতে অসংখ্য স্কুল আছে যেগুলো বন্ধ হওয়ার মুখে, অলরেডি বন্ধ হয়ে গেছে, এমনও আছে। ভাঙনে অনেকগুলো স্কুল চলে গেছে। কিন্তু আপনি দুর্ভাগ্য হলো সত্য, আপনি যদি দমকলে আসেন আপনি দেখবেন রাস্তার দুধারে বিভিন্ন কলেজ তৈরি হয়েছে, বিভিন্ন স্কুল তৈরি হয়েছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, দেখবেন ওই স্কুল কলেজগুলোর মালিক তৃণমূল নেতা। কেন মিলিয়ে গোটা মুর্শিদাবাদেই আমাদের যেটা মূল কথা, লেখাপড়াটাকে নষ্ট করে দেবার সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে। রানীনগর, দমকল, হরিহরপাড়া, ইসলামপুর, জলঙ্গি, সমস্ত জায়গায়, বহরমপুর মানে মূল সদর, সমস্ত জায়গায় পড়াশোনার হাল সাংঘাতিক অবস্থায় নেমে গেছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কেএম কলেজের একটা ঘর থেকে সেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, কোনো ফান্ডিং নেই। বিশ্ববিদ্যালয়টাকে ডালপালা মেলার কোন রকম কোনো বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে না, সরকারি ফান্ডিং বন্ধ করে দিয়েছে। কলেজগুলোতে সব মিলিয়ে 70% সিট ফাঁকা পড়ে আছে। জলঙ্গি কলেজে 91% সিট ফাঁকা, এখানে ইসলামপুর কলেজ 88% সিট ফাঁকা। অতএব ছেলেমেয়েরা আর কলেজমুখী হচ্ছে না। স্কুল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি
হাই স্কুল বন্ধের মুখে একাধিক, লেখাপড়াকে ধ্বংস করে দিয়ে যাতে একটা গোটা প্রজন্ম মাথা উঁচু করে বাঁচবার মতন স্পর্ধা, স্বপ্ন, প্রত্যয় নিয়ে বেড়ে উঠতে না পারে, তার বন্দোবস্ত করা হচ্ছে মুর্শিদাবাদের মাটিতে। এবং সেই বন্দোবস্ত করছে তৃণমূল সরাসরি। আরএসএস এর প্রজেক্ট, আরএসএস এর সেই প্রজেক্ট মুর্শিদাবাদের মাটিতে তৃণমূল ইমপ্লিমেন্ট করছে, বিজেপির জুজু দেখিয়ে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কিন্তু এটা বুঝে নেওয়া দরকার যে তৃণমূল বিজেপি আলাদা নয় এই প্রশ্নে, কারণ বিজেপি এই একই কাজ গোটা দেশ জুড়ে করছে। আরএসএস এর প্রজেক্ট গোটা দেশ জুড়ে বিজেপি নামাচ্ছে লেখাপড়াকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর তৃণমূল ওই একই প্রজেক্ট বকলমে পশ্চিমবাংলায় নামাচ্ছে। এই যে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, তৃণমূলের বদান্যতায় সরকারি স্কুল বন্ধ হচ্ছে, আর সেই সরকারি স্কুলের পাশেই হঠাৎ করে গজিয়ে উঠছে আরএসএস এর একল স্কুল। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।